আমার স্ক্রিনকে দেখতে পাচ্ছেন? জি দেখতে পাচ্ছি পাচ্ছি। পাচ্ছি। ওকে, আমরা গতকাল ল্যান্ড ডিজাইন গতকাল আমরা দেখছি কিভাবে আমাদের ল্যান্ড ডিজাইনটা করা যায়, ল্যান্ড ডিজাইন বা ডেটা সেন্টার, যেটা ওয়্যার্ড নেটওয়ার্ক কেবল দিয়ে কানেক্টেড নেটওয়ার্ক। সো আজকে আমরা দেখব কিভাবে আমাদের ওয়্যারলেস নেটওয়ার্কটা আমরা ডিজাইন করতে পারি। আমরা যেহেতু এন্টারপ্রাইজ পরীক্ষা দিচ্ছি, তো এন্টারপ্রাইজ পরীক্ষার মধ্যে বা এন্টারপ্রাইজ নেটওয়ার্কের মধ্যে ডেফিনেটলি ওয়্যারলেস থাকবেই, তাই না? সো ওয়্যারলেসটা কিভাবে আমরা ডিজাইন করতে পারি, কোনটা আমাদের জন্য সুইটেবল হবে বা কিভাবে ডিজাইনটা করা উচিত বা সিসকো রেকমেন্ডেড ওয়ে কি, সেই ওয়েগুলো আমরা এখানে দেখব। আমরা আজকে যে টপিকটা কভার করছি সেটা হলো আর্কিটেকচার 1 সেকশনের 1.2, যেখানে আমরা অ্যানালাইজ করব ডাব্লিউএন ডিপ্লয়মেন্ট। এবং এই অংশটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো ডিপ্লয়মেন্ট মডেল। মডেলস এর মধ্যে আছে আমরা কিভাবে আমাদের নেটওয়ার্কটা ডিপ্লয় করব, মাল্টিপল ওয়েস আছে এবং সেগুলো ডিসকাস করব, সেগুলোর সুবিধা এবং অসুবিধা আমরা দেখব। এবং এরপরে আমরা যেটা দেখবো, সিসকোর আরেকটা সার্ভিস আছে ওয়্যারলেস বেসড সার্ভিস। ওয়্যারলেস আমরা বলছি ওয়াইফাই নেটওয়ার্ক বেসড বা ব্লুটুথ বেসড সার্ভিস আছে, যেটা থ্রুতে আমরা পিন পয়েন্ট করতে পারি কোন ইউজারকে। সেটা সার্ভিসটার নাম হলো লোকেশন সার্ভিসেস। তো আমরা সেই লোকেশন সার্ভিসেসটা কি সেটা জানবো। তো এখানে যেটা হয়েছে, আমাদের আমাদের যদি আপনি দেখেন আমাদের কি বলে এটাকে স্কোপটা দেখেন, আমাদের স্কোপটা এখানে শুধুমাত্র অ্যানালাইজ ডিজাইন প্রিন্সিপাল। তার মানে হলো আমাদের শুধুমাত্র ডিজাইনটা কিভাবে হয় সেই ডিজাইনটা আইডিয়া রাখাটাই হলো আমাদের এখানে দরকার। এর বাইরে আমাদের এখানে তেমন কিছু ডিসকাশন করার নেই। আর লোকেশন সার্ভিস যেহেতু এটা হলো ওয়্যারলেস এর একটা অংশ, যখন আপনি ওয়্যারলেস এর কনসেন্ট্রেশন পরীক্ষাটা দিবেন তখন আরো ডিটেল জানবেন। এইখানে শুধুমাত্র ওই সার্ভিসটা সম্পর্কে জানলেই এনাফ পরীক্ষার জন্য। সো ওভারভিউ যদি বলি, তো আমরা জানি ওয়্যারলেস নেটওয়ার্কে দুইটা জিনিস মাস্ট, তাই না? একটা হইলো ওয়্যারলেস এপি, যেটাকে অ্যাক্সেস পয়েন্ট বলি আমরা, অ্যাক্সেস পয়েন্ট। আর দ্বিতীয় হইলো কন্ট্রোলার, যেটা থ্রুতে আমরা অ্যাক্সেস পয়েন্ট গুলাকে ম্যানেজ করি। এখন আমাদের যদি বাড়ির নেটওয়ার্কটা আমরা চিন্তা করি, আমাদের যার হোম নেটওয়ার্কে কি করে, আমরা কিন্তু একটা এপি ইউজ করি, যেটাকে আমরা ওয়াইফাই রাউটার বলি। ওয়াইফাই রাউটার আমরা বাসায় যেটা করি সেটা হলো অটোনোমাস অ্যাক্সেস পয়েন্ট। অটোনোমাস অ্যাক্সেস পয়েন্টটা এমন ভাবে বিল্ড করা হয় যেখানে কন্ট্রোলিংটা ওই রাউটারের মধ্যে বিল্ট ইন থাকে। এর জন্য কিন্তু আমাদের বাসার ওয়াইফাই রাউটার কনফিগার করতে গেলে কিন্তু আমাদের সেপারেট কোনো কন্ট্রোলার লাগে না। আমাদের রাউটারের ম্যানেজমেন্ট আইপিতে ঢুকলেই আমরা রাউটারটা কনফিগার করতে পারি। তো এটা স্ট্যান্ড অ্যালোন, এটা কারোর উপর ডিপেন্ডেন্ট নাই, নিজে নিজে কাজ করে। আর এটা নর্মালি হোম নেটওয়ার্কের ক্ষেত্রে ইউজ হয় বা একেবারে স্মল অফিস নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কের ক্ষেত্রে ইউজ হয়। এবং এটা যেহেতু যেটা বললাম এটা স্ট্যান্ড অ্যালোন কাজ করে, তার মানে এটার মধ্যে কন্ট্রোলার লেস ডিপ্লয়মেন্ট মডেল। অনেক ধরনের, অ্যাকচুয়ালি দুই ধরনের মডেল আমরা চিন্তা করি। আমাদের ওয়াইফাই নেটওয়ার্কটা যদি আমরা চিন্তা করি, একটা হলো কন্ট্রোলার সহ, আরেকটা হলো কন্ট্রোলার লেস। তার মানে এই নেটওয়ার্কটা যদি আমরা ম্যানেজ করতে চাই এই হার্ডওয়্যারটা, তাহলে আমাদের কোনো প্রকার কন্ট্রোলার লাগবে। সো এটা হলো অ্যাক্সেস পয়েন্ট অনুসারে। এখন অ্যাক্সেস পয়েন্ট, আরেকটা অ্যাক্সেস পয়েন্ট আছে যে অ্যাক্সেস পয়েন্টটাকে লাইট ওয়েট অ্যাক্সেস পয়েন্ট বলে। লাইট ওয়েট অ্যাক্সেস পয়েন্টটা কি? এর কাজটা হইলো ইউজারকে কানেক্ট করা, কিন্তু সে নিজেকে ম্যানেজ করতে পারবে না। তাকে ম্যানেজ করার জন্য একটা সেপারেট ডিভাইস লাগে, যেটাকে বলে ওয়্যারলেস ল্যান কন্ট্রোলার বা ডাব্লিউএলএন, অথবা সিসকোর ক্ষেত্রে এটাকে বলে ওয়্যারলেস ল্যান ডাব্লিউএলসি। তার মানে এটা হলো ওয়্যারলেস ল্যান কন্ট্রোলার, এটা হলো সিসকোর ক্ষেত্রে। যেহেতু এটার জন্য রিকোয়ার একটা একটা আলাদা কন্ট্রোলার দরকার, তার মানে এটা কন্ট্রোলার বেসড ডেপ্লয়মেন্ট। তাহলে আমরা দুই ধরনের ডেপ্লয়মেন্ট সম্পর্কে জানলাম, একটা হলো কন্ট্রোলার লেস আর একটা হলো কন্ট্রোলার বেসড। এবং আমরা যে কন্ট্রোলার ইউজ করব সেই কন্ট্রোলার আবার দুই ধরনের হইতে পারে। দুই ধরনের বলতে একটা হলো ফিজিক্যাল বক্স আছে, আপনি যখন
পারচেস করবেন, সলিউশন ডিজাইন করবেন বা পারচেস করবেন ওয়্যারলেস সলিউশনটা, তখন সিসকো প্রোভাইড করবে আপনাকে দুই ধরনের স্কোপ অপরচুনিটি দিবে সিলেক্ট করার জন্য। একটা হলো আপনি ফিজিক্যাল অ্যাপ্লায়েন্স কিনতে পারেন, অথবা আপনি লাইসেন্স কিনতে পারেন বা ওএস কিনতে পারেন, যেটা আপনি আপনার ভার্চুয়াল ভিএমওয়্যারে ভিএমওয়্যারে অথবা আপনি ক্লাউডে ইনস্টল করবেন। এই দুই ধরনের ফ্যাসিলিটি আপনাকে দিবে। এখন সুবিধা হইল কি, আপনি যখন এই এপিটা ইউজ করবেন, লাইট ওয়েট অ্যাক্সেস পয়েন্ট, এই এপিটা ইউজ করবেন, এই এপিটা ইউজ করলে আপনি যেহেতু কন্ট্রোলার বেসড, সো মাল্টিপল কন্ট্রোল অ্যাক্সেস পয়েন্ট আপনি ম্যানেজ করতে পারেন। আপনার ডিপ্লয়মেন্ট অনুসারে বা আপনি কি পরিমাণ কি লেভেলের হার্ডওয়্যার কিনতেছেন তার উপর ডিপেন্ড করে 600 700 6000 7000 পর্যন্ত এপি আপনি একটা কন্ট্রোলার দিয়ে কন্ট্রোল করতে পারেন। সুবিধা একটাই, সুবিধা হলো আপনি যখন সেন্ট্রাল ম্যানেজমেন্ট হবে তখন ইন্ডিভিজুয়াল এপিতে কিন্তু আপনার কনফিগার করতে হবে। আমাদের হোম নেটওয়ার্কের ক্ষেত্রে যখন আমরা চিন্তা করি তখন যেটা হয় আমার বাসার জন্য, সো হোয়াট এভার চেঞ্জ উই মেড, ওটা শুধুমাত্র এই এই ওয়াইফাই নেটওয়ার্কের জন্য। বাট আপনি যখন বড় অফিস এনভায়রনমেন্ট চিন্তা করবেন, আপনার হয়তো যে অফিস আপনি জব করেন সেটা হয়তো 10 তলার একটা বিল্ডিং, ফ্লোর নেওয়া, পুরো বিল্ডিং নেওয়া। এখন প্রতিটা ফ্লোর যদি 20টা করে এপি থাকে, তাহলে 10টা বিল্ডিং 200 এপি থাকে। তো 200 এপি ম্যানেজ করা কিন্তু যদি ইন্ডিভিজুয়াল হয়, সিম্পল একটা চেঞ্জ করতে গেলেও 200টা ডিভাইসে কিন্তু আপনাকে লগ ইন করতে হবে। এর জন্য যে কোনো এন্টারপ্রাইজ নেটওয়ার্কের সলিউশন ডেফিনেটলি কন্ট্রোলার বেসড হবে। এবং কন্ট্রোলার এবং এপি কমিউনিকেট করবে ক্যাপওয়াপ টানেলের থ্রু। আপনারা সিসিএন এ যারা সিকিউরিটি ওয়্যারলেস নিয়ে পড়ছেন অথবা এর আগে যারা কাজ করছেন তারা অলরেডি আই থিঙ্ক আপনারা এই প্রোটোকলটা সম্পর্কে জানেন। ক্যাপওয়াপ টানেলটা কি? সো ক্যাপওয়াপ টানেল হলো এমন একটা টানেল যার থ্রুতে কন্ট্রোল প্লেন এবং ডেটা প্লেন ট্রাফিক যায়, এই দুইটার সাথে কমিউনিকেশনটা হয়। এপির সাথে ডাব্লিউএলসি কমিউনিকেশন, এনক্রিপ্টেড কমিউনিকেশন। সো এই কমিউনিকেশনটা ক্যাপওয়াপ টানেলের থ্রুতে। কারো কোনো কোশ্চেন আছে এই দুইটা এপি টাইপের উপরে? জি ভাই। সো এটা হলো একটা টিপিক্যাল এন্টারপ্রাইজ ওয়্যারলেস নেটওয়ার্ক ডিজাইন। দেখেন এখানে কিন্তু সে রাউটিং সুইচিং এর রিডান্ডেন্সির কথা কল্পনা করা হয়নি। এখানে শুধুমাত্র কিভাবে হয় সেটা হলো, এটা ধরেন আপনার কোর হার্ডওয়্যার, কোর সুইচ। কোর সুইচের সাথে কিভাবে আমরা জানি, কি জানি আমরা? কোর সুইচে জানি আমরা রাউটার কানেক্টেড, এটা হলো আমাদের রাউটার, এবং এর সাথে ইন্টারনালি বিভিন্ন সুইচ বা ডেটা সেন্টার কানেক্টেড, তাই না? ডেটা সেন্টার নেটওয়ার্ক কিন্তু ওয়্যারলেস নেটওয়ার্ক হয় না। ডেটা সেন্টার সবসময় ওয়্যার্ড নেটওয়ার্ক হয়। আমরা কেবল কানেক্টেড, আমাদের সার্ভারের সাথে কিন্তু কেবল কানেক্টেড থাকে, ওয়্যারলেস কিছু থাকে না। এবং আমাদের ইউজারের ক্ষেত্রে আমরা যেটা সবাই অফিসের ল্যাপটপ ইউজ করি ম্যাক্সিমাম কোম্পানিতে, ব্যাংক ছাড়া, তো সেক্ষেত্রে যেটা হয় আমাদের ডেফিনেটলি আমরা কিন্তু ওয়্যারলেস সলিউশনটাই নিই। সো ওয়্যারলেস সলিউশন নিতে গেলে আমরা নর্মালি কোর সুইচের সাথে ডাব্লিউএলসি কানেক্টেড থাকে এবং বিভিন্ন অ্যাক্সেস সুইচের সাথে বা ডিস্ট্রিবিউশন সুইচের সাথে ডিজাইন অনুসারে আমাদের এপি গুলা কানেক্টেড থাকে। এবং যখন কোনো ইউজার এখান থেকে ধরেন এই ইউজারটা যখন সে চায় কমিউনিকেশন করতে বা ইন্টারনেটে যাইতে, সে করে কি এই এপির সাথে কানেক্টেড হয়। এপির সাথে কানেক্ট হয়, এপির যত কন্ট্রোলিং সবকিছু এই টানেলটার থ্রুতে হয় ডাব্লিউএলসির সাথে। এ করে কি এর থ্রুতে কমিউনিকেশন করে, কমিউনিকেশন তো সব প্রোটোকল নিয়ে এটা এদিকে সেন্ড করে, আবার সেটা আউটসাইডে যাবে। এটা হলো একটা টিপিক্যাল একটু সবাইকে মিউট করে দেন, মিউট অন করে দেন। যেটা বলতেছিলাম যে ডাব্লিউএলসি এর সাথে এপি গুলা কানেক্টেড হবে যে টানেলটা থ্রুতে, তার নাম ক্যাপওয়াপ টানেল। এটা তো নর্মালি একটা ডিজাইন
আপনি যখন এটাকে ডিটেল ডিজাইন করবেন, ডিটেল ডিজাইন করলে আপনার মনে আছে কালকে আমরা কোর সুইচের 3টা লেয়ার কল্পনা করছিলাম, যেখানে থাকবে কোর লেয়ার, ডিস্ট্রিবিউশন লেয়ার, এবং আমাদের থাকবে হলো অ্যাক্সেস লেয়ার, তাই না? সো ওই লেয়ারের কথা কল্পনা করেন, এই ডাব্লিউএলসি কোরের সাথে কানেক্টেড এবং এপি গুলো থাকবে অ্যাক্সেস এর সাথে কানেক্টেড। ঠিক আছে, এই ডিজাইন বেসিক ডিজাইন নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? এখানে ডাব্লিউএলসি টা কি মানে আলাদা কোনো ডিভাইস আছে যে সিসকো প্রোভাইডেড বা? হ্যাঁ, ডাব্লিউএলসি দুই ধরনের ডিভাইস হয়, একটা হচ্ছে ফিজিক্যাল অ্যাপ্লায়েন্স, রাউটার সুইচের মতো একটা ডিভাইস আপনি পারচেজ করবেন, রাউটার সুইচের মতো। এটা একটা সেপারেট ডিভাইস, হার্ডওয়্যার, সেপারেট হার্ডওয়্যার। সো আপনি সেপারেট হার্ডওয়্যার কিনতে পারেন। আবার ওদের আরেকটা সলিউশন আছে, ভিডব্লিউ ল্যান্ড। এই ডাব্লিউ ল্যান্ড ভিডব্লিউ, সরি ভিএলসি, ডাব্লিউ ল্যান্ড না, ভিএলসি, ভিডব্লিউএলসি, ভার্চুয়াল ওয়্যারলেস ল্যান কন্ট্রোলার। এটা ফিজিক্যাল ডিভাইসও হয়, এটা ভার্চুয়াল ডিভাইসও হয়। আমরা তো এমনিতে জানি যে সিসকোর এপি গুলো আছে, যে যেটা হচ্ছে যে ওয়্যারলেস যে এপি গুলো সিসকো, ওটা তো আমরা বিভিন্ন ইয়েতে দেখি। সেই ক্ষেত্রে হচ্ছে যে ওই এপি গুলোর ডাব্লিউএস দিয়ে আমাদের কানেক্ট করলে কি বেশি আমরা বেনিফিট পাবো, এরকম কিছু? এই যে যেটা ডিসকাস করতেছিলাম সিসকোর, এখানে আমি তো দুই টাইপের এপির কথা বলছি, তাই না? এখানে হলো অটোনোমাস অ্যাক্সেস পয়েন্ট। অটোনোমাস অ্যাক্সেস পয়েন্ট হলো আমার বাড়িতে যে ওয়াইফাই রাউটার গুলো ইউজ করি, ওয়াইফাই। সিসকোর এই ধরনের ওয়াইফাই রাউটার আছে যেটা সিঙ্গেল হিসাবে কাজ করে। সিঙ্গেল মানে সিঙ্গেল হার্ডওয়্যার, এর সাথে কোনো কন্ট্রোলার লাগে না, নিজেকে নিজে কনফিগার করতে করা যায়, মানে নিজের মানে ওই এপিটার কনফিগার আপনি করতে পারেন। আর এটা হলো, এটা যদি আপনি পারচেজ করেন, ডেফিনেটলি আপনাকে ডাব্লিউএলসি কিনতে হবে, তার মানে আপনার ওয়্যারলেস কন্ট্রোলার কিনতে হবে। এখন আপনারা নর্মালি বিভিন্ন অফিসে যে ওয়্যারলেস গুলা দেখেন, ম্যাক্সিমামই হলো লাইট ওয়েট অ্যাক্সেস পয়েন্ট। আপনারা বিভিন্ন অফিসে দেখেন, বিভিন্ন জায়গায় লাগানো আছে, ওটা কিন্তু সেপারেট সেপারেট ম্যানেজমেন্ট না, সিঙ্গেল ম্যানেজমেন্ট। এই যে এখানে, এই যে আপনাদের দেখাইলাম আমি এখানে, এই যে এখানে যে দেখাইলাম, এখানে দেখেন সেপারেট সেপারেট এপি। কিন্তু হয়তো আপনি এটা দেখতে পারবেন, এটা হয়তো 1 নম্বর ফ্লোরে, এটা হয়তো 2 নম্বর ফ্লোরে, এটা হয়তো 3 নম্বর ফ্লোরে। এই 3 নম্বর ফ্লোরে সব সেন্ট্রালি কন্ট্রোল হবে এই একটা ডাব্লিউএলসি দিয়ে। ভাইয়া, হ্যালো। শুনেছি, জি। আচ্ছা, আমার একটা কোশ্চেন আছে, যে এপি এগুলা কি লাইট ওয়েট অ্যাক্সেস পয়েন্ট নাকি নরমাল এপি অ্যাক্সেস পয়েন্ট, যেগুলো যে ডায়াগ্রামে দেওয়া আছে? এই যে আমরা যখন ডাব্লিউএলসি তে কন্ট্রোল করব, ডাব্লিউএলসি তে কন্ট্রোল করব, সব সব হলো এই লাইট ওয়েট আচ্ছা আচ্ছা, অ্যাক্সেস পয়েন্ট। এখন মানে আমি একটু জানতে চাচ্ছি আসলে মানে হিসাবটা, যে একটা যদি আমি ওয়্যারলেস ল্যান কন্ট্রোলার বসাই, সেক্ষেত্রে মানে আনুমানিক কয়টা লাইট অ্যাক্সেস পয়েন্ট দিয়ে আমি, মানে যদি 100 ইউজার থাকে ধরেন, কথা কথা যে একতলা বা দোতলা মিলে, তো আপাতত মানে ডাব্লিউএলসি একটা জিনিস একটা দিয়ে কয়টা লাইট অ্যাক্সেস পয়েন্ট হইলে এনাফ হবে? আবার মানে কোনো রিকোয়ারমেন্টস আছে কিনা, যে একটা নিলে 2টা নিতে হবে, বা এতটার জন্য এতটা নিতে হবে, অথবা 200 ইউজার আছে এতটার জন্য এতটা, মানে এরকম কোনো হিসাব আছে কিনা আসলে? ওয়্যারলেসটা কিন্তু যতটা সিম্পল দেখা যায় না, ওয়্যারলেসটা কিন্তু খুব ক্রিটিক্যাল একটা জিনিস। ক্রিটিক্যাল একটা জিনিস আমি আপনাকে জাস্ট যেটুকু কোশ্চেন করলেন আমি আপনাকে অ্যান্সার দিচ্ছি। ধরেন এটা হলো আপনার অফিস বিল্ডিং, তাই না? আপনার এই অংশটা ডেডিকেটেড হলো ডেটা সেন্টারের জন্য, আর অন্যান্য এমপ্লয়িরা বসে হলো ধরেন এরকম 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 করে ডেস্ক, ধরেন ওপেন ডেস্ক, তার মানে হইলো শুধুমাত্র টেবিল বসানো, টেবিলের সাথে সাথে চেয়ার বসানো। এইখানে ধরেন অনেক অনেক মানুষ বসে এই এন্ডে, এইখানে ধরেন পুরাটা খালি রয়ে গেছে, এখানে এই অংশটা পুরাটা খালি, এটা কোনো ইউজ নেই। থাকে না বিভিন্ন বড় অফিস ওপেন স্পেস, এটা ওপেন স্পেস। আর এইখানে ধরেন কিছু হাই এন্ডের মানে এমডি বা সিইও এরা বসে, বড় বড় রুম, একটা রুম। এখন আপনি যদি এই ডিজাইনটা কল্পনা করেন,
আপনার কি পরিমাণ এপি লাগবে ডিপেন্ড করবে কি পরিমাণ আপনার ইউজার আছে। আর ডাব্লিউএলসির সাথে ডিপেন্ড করে না। ডাব্লিউএলসি হলো কন্ট্রোলারের সাথে আপনার কি পরিমাণ এপি লাগবে সেটা ডিপেন্ড করে না, বরং এপিটা কি পরিমাণ লাগবে সেটা ডিপেন্ড করবে আপনার ইউজার কেমন আছে এবং বা আপনার স্পেসটা কত বড়। আপনি এখন এখানে কল্পনা করেন, এই যে এখানে যে ইউজার আছে, এই যে রুমটাতে, এই রুমটার জন্য ইউজার কয়জন? ইউজার একজন, হয়তো এমডি বসবে এই রুমে, সিইও হয়তো এই রুমে বসবে, বা অন্য কোনো অফিসিয়াল যারা আছে তারা হয়তো এই রুমে বসবে। ধরেন এখানে বসলো হলো অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, আমি ধরে নিলাম এটা অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, এটা অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট। এখন এই ডিপার্টমেন্ট গুলো বসলো, এর ক্ষেত্রে ধরেন আপনি এইখানে কিন্তু একটা রাউটার দিয়ে দিলেই হচ্ছে, বা এইখানে একটা মাঝখানে একটা একটা এপি দিয়ে দিলেন, এটা ধরেন আপনার একটা এপি, এপি ওয়ান, তাই না? এখানে ধরেন এখানে ইউজার যেহেতু বেশি অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে, আপনি এখানে একটা এপি দিয়ে দিন ইউজার টু। বাট আপনি এখন কল্পনা করেন তো এইখানে কি আপনি সেইভাবে ডিজাইন করতে পারবেন কিনা? এইখানকার স্পেস আর এখানকার স্পেস সেম, মানে আমি বোঝাতে চাচ্ছি যে আপনার এখানকার এই লোকেশনটা, এই লোকেশনের স্পেস আর এই লোকেশন স্পেস অলমোস্ট সেম, কিন্তু এই স্পেসটা আপনি 3টা এপি দিয়ে কভার করতে পারছেন। এটা কি 3টা এপি দিয়ে কভার করতে পারবেন? পারবেন না। না, এটা তো বেশি লাগবে। সেক্ষেত্রে আপনাকে এপি বেশি লাগবে, কারণ হলো প্রতিটা এপিতে আপনি 64 ইউজার পর্যন্ত কানেক্ট করতে পারেন। বাট সিসকো রেকমেন্ড হলো অ্যারাউন্ড 30-এর বেশি একটা এপিতে কানেক্ট করা যাবে না। 30-এর বেশি যখন ইউজার কানেক্ট হবে তখন বেশ কয়েকটা প্রবলেম হবে। প্রথম প্রবলেম হলো আপনি পারফরমেন্সের সমস্যা হবে। পারফরমেন্স সমস্যা বলতে ধরেন আপনি লেটেন্সি বেড়ে যাবে, তারপর ইউজাররা ড্রপ করবে, কানেকশন ছেড়ে দিবে, কিছুক্ষণ পর দেখবেন আপনি ওয়াইফাই থেকে ডিসকানেক্ট হয়ে গেছেন, আবার একটু পর একাই কানেক্ট হয়ে যাচ্ছে, এই ধরনের প্রবলেমটা হবে। আবার এই লোকেশন ধরেন আপনার এই লোকেশন যদি আপনার এখন 200 ইউজার বসে, ধরেন 200 ইউজার, তাহলে মানে আপনার কয়টা আইপি লাগবে মিনিমাম আপনার এখানে? তাহলে আপনি এটাই জানতে চাচ্ছিলাম যে মানে মানে একটা এপির জন্য একটা এপি মানে ম্যাক্সিমাম কয়টা ইউজার আসলে ধারণ ক্ষমতা রাখে, মানে কোনো এটা কোনো ক্যাপাসিটি আছে কিনা এটা? একটা এপি নরমালি 50 to 70 কানেক্ট করতে পারে, ডিপেন্ড করে হলো মডেলের উপরে, বাট অ্যারাউন্ড 50 to 70 ম্যাক্স। কিন্তু 50 to 670 ওরা এটা ইউজ করতে বলে না, ওরা বলে আপনি যদি অ্যারাউন্ড 30 ইউজার থাকে, 30 ইউজার্স যদি কানেক্টেড থাকেন, তাহলে আপনি ওই এপি দিয়ে অপটিমাল, যেটাকে বলে অপটিমাল ইউজ করতে পারবেন, এপিটাকে বেটার ওয়েতে ইউজ করতে পারবেন, আপনার ইউজারদের এক্সপিরিয়েন্স ভালো থাকবে। আপনি এখন ক্যালকুলেট করেন আপনার অলমোস্ট 10টা এপি লাগবে। 10টা এপি লাগবে না, যদি আপনার 200 ইউজার হয় কয়টা লাগবে? 7টা এপি লাগবে, তাই না? 7টা লাগবে। এখন 7টা এপি প্রবলেম হইলে আপনি 7টা এপি কিন্তু এখানে বসাইতে পারবেন, এখানে একটা এপি বসাবেন, এখানে একটা এপি বসাবেন, এখানে একটা এপি বসাবেন, এখানে একটা বসালেন, এখানে একটা বসালেন, এখানে বসালেন, তাহলে আরেকটা এপি কই বসাবেন? আপনি চাইলে এখানে এপি বসাইতে পারবেন না, কারণ হলো প্রতিটা এপির আবার আরএসএস আছে, মানে সিগন্যাল আছে, তাই না? সিগন্যাল কিন্তু সেম থাকবে না। এখন এর সিগন্যাল যদি একজন আসে, একজন আরেকজনের উপর ওভারল্যাপিং হবে, এই মাঝখানে যে ইউজার গুলো আছে তারা প্রবলেম পাবে। এর জন্য যখন আপনি কোনো ওয়্যারলেস নেটওয়ার্ক ডিজাইন করবেন, এমন হয়েছে, আমার এক্সপিরিয়েন্স থেকে বলি, আমার এমন এক্সপিরিয়েন্স হয়েছে যে আমরা ইউজারকে মুভ করতে বাধ্য হয়েছি, যে আমরা এক জায়গায় বসতে দিব না, ফ্লোর প্ল্যান পর্যন্ত কোম্পানি আমরা চেঞ্জ করতে বাধ্য হয়েছি। কারণ হলো এত ইউজার একসাথে বসতো যে এপি গুলা খোলাইতে পারতো, আবার বেশি এপি আমরা দিতেও পারি না, কারণ আমাদের সিগন্যালে ওভারল্যাপিং হয়, পারফরমেন্স ডিগ্রেড হয়। এখন আরেকটা জিনিস এখানে, যেটা হচ্ছে আপনার কোশ্চেন এখন অ্যান্সার। সো কতগুলো আইপি লাগবে এটা ডিপেন্ড করবে হলো আপনার ইউজারের উপর, আপনার কতটুকু স্পেস আছে সেটার উপর, এবং এটা অ্যানালাইজ করার জন্য বেশ কিছু টুল আছে যেটাতে আমরা ক্যালকুলেট করি বা স্পেসের উপর ডিপেন্ড করে দেখি যে কি পরিমাণ আমাদের এপি আমাদের লাগতে পারে। তো এটা সার্ভে না করে বলা যাবে না। আপনাকে যদি খালি বলে কেউ এসে যে ভাই আমার 200 জন ইউজার, কতগুলো এপি লাগবে, আপনি বলতে পারবেন,
আপনি হ্যাঁ একটা অ্যামাউন্ট বলতে একটা এক সংখ্যা বলতে পারবেন যে ভাই 4টা 5টা এপি হইলে হয়ে যাবে, 6টা এপি হইলে হয়ে যাবে। বাট আপনি যদি বেটার ডিজাইন করতে চান আপনি ওইভাবে বললে হবে না যে ভাই 6টা। তখন আপনাকে জানতে হবে যে ভাই বসে কিভাবে, কতটুকু স্পেস আপনার, এগুলো জানতে হবে। আর আচ্ছা, তার মানে ডাবলেন্সি ইউজার আর স্পেসের উপর ডিপেন্ড করবে, মানে কতটুকু ইউজার দূরত্বে স্পেসের উপর বসতেছে ডিপেন্ড এবং করে, ইউজারের উপর। সেটাই। আচ্ছা আচ্ছা, আর তার মানে আর ডাব্লিউএলসি তার মানে ওই আপাতত একটা হলেই হচ্ছে, এটার উপর নির্ভর করতেছে না ইউজারের, আর মেইনলি ডিস্টেন্সের উপর নির্ভর করতেছে এপিটা কয়টা এপি বসতে পারে, এটাই মেইন কথা। ইউজার ক্যাপাসিটি ডিপেন্ড করতেছে এপির উপর, ডাবলেন্সি জাস্ট এপি গুলাকে কন্ট্রোল করে। মানে ইউজার কতগুলো আমাদের এপি হবে সেটা ডিপেন্ড করবে ইউজারের উপরে, এবং ডাবলেন্সি শুধুমাত্র এপি গুলাকে কন্ট্রোল করা যায়। ডাবলেন্সির সাথে আপনি এপির মানে এপি কতগুলো আপনি ইউজ করতে পারবেন সেটা একটা রিলেশন আছে, আমি সেটা ডিসকাস করবো। সেটা রিলেশন আছে, সেটা ডিজাইনের উপরে ডিপেন্ড করবে, সেটা আমি ডিসকাস করবো ওটা কি পরিমাণ ইউজ করতে পারবে, বাট সেটা আলাদা হিসাব। বাট নর্মাল আর ক্ষেত্রে হ্যাঁ, একটা এন্টারপ্রাইজ। এখানে তো আরেকটাও করা যায়, যেমন আমি সিসিএনএ যখন করেছিলাম আমাদের টিচার বুঝেছিল, যেমন আমি চাইলে আলাদা করে ম্যাক করে মানে আলাদা ইয়া করে দিতে পারি যে একতলা এতজন ইউজার ইউজ করতে পারবে, দোতলা এতজন ইউজার ইউজ করতে পারবে, মানে আলাদা ইন্ডিভিজুয়ালি ভাগ ভাগ করে দিয়ে দিতে পারবো ব্লক সিস্টেম করে, মানে এই পাশে এটা এতজন ওই পাশে এতজন। এটা অনেকগুলো সিস্টেম আছে যেটা আমরা করতে পারি, সেটা করতে পারি। বাট প্রবলেম যেটা হয়, ধরেন আপনি আছেন 4 তলার কর্নারে বসে আছেন এবং 4 তলার কর্নারেই 60 জন ইউজার বসে আছে, আপনার ওখানে এপি একটা। এখন আপনার অ্যাডমিনিস্ট্রেটর মনে করলো যে ভাই এখানে তো 60 জন আছে, আমি কোন 10 জন ইউজারকে এই ফ্লোরের এপি ইউজ না করে নিচের ফ্লোরের এপি ইউজ করাবো, আপনি কি পারফরমেন্স ভালো পাবেন? না, এটা তো আপনি ভালো হবে না আসলে। ভালো পাবেন না। তো এর জন্য ডিজাইন করতে গেলে শুধুমাত্র আমি এই এপি তে ইউজ করতে দিলাম না, সেটা কোনো সলিউশন হইল না। ইভেন এমনও হবে রোমিং হবে না, আপনি যখন অফিসে কাজ করবেন এক ডেস্ক থেকে আপনাকে আরেক ডেস্কে যাইতে হবে, তাই হবে না। সেক্ষেত্রে আপনাকে প্রতিটা এপি তে কানেক্ট হওয়ার ক্যাপাবিলিটি দিয়ে রাখতে হবে। আপনি শুধু কাউকে এক জায়গা থেকে ব্লক করে দিলেন সেটা নাফ না, আপনাকে রোমিং ফ্যাসিলিটি রাখতে হবে। নর্মালি যে অ্যাক্সেস পয়েন্ট গুলো পাওয়া যায়, এপি গুলো পাওয়া যায়, কত কয় মিটার দূর দূর বসানো যাওয়া যেতে পারে, লাগানো যেতে পারে? 1700 বা 2700 সিরিজের যে এপি গুলা। এটা ডিপেন্ড করবে আপনি যে ফ্লোরে আছেন। ফ্লোরে দেখেন, ফ্লোরে যখন আমরা যখন কোনো নেটওয়ার্ক ওয়্যারলেস নেটওয়ার্ক ডিজাইন করি, সে তখন আমরা কিন্তু ফ্লোরটা ভিজিট করি, ভিজিট মাস্ট। ভিজিট না করলে যেটা হবে আপনার ফ্লোরের ওয়াল, এক এক রুম থেকে আরেক রুমের ওয়ালের কতটুকু প্রস্থ, সে মানে কি বলে এটাকে মোটা কতটুকু, সেটাও কিন্তু আপনাকে দেখতে হবে। আপনার যদি এমন হয় 2টা পর পর রুম পার হয়ে 3য় রুমে যাইতে হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার সিগন্যাল স্ট্রেংথ কমে যাবে। তো শুধুমাত্র আপনি ওই যে ওপেন স্পেস চিন্তা করা হয়তো আপনি একটা ডিস্টেন্স বলতে পারেন, কিন্তু আপনি যখন রিয়েল এনভায়রনমেন্টে যাবেন, রিয়েল একটা কোম্পানি ডিজাইন করতে যাবেন, তখন এই ক্যালকুলেশন কাজে লাগবে যে আমি অ্যাকচুয়ালি একটা এপি কতটুকু ডিস্টেন্স কভার করতে পারি। তারপরে এপির আবার বিভিন্ন ধরন আছে। কিছু কিছু এপি হলো আপনাকে সারাউন্ডিং চারিদিকে সিগন্যাল সেন্ড করবে, কিছু এপি আছে যে সরাসরি একদিকে সেন্ড করবে। তো এটা ডিপেন্ড করে হলো আপনি যে পার্টিকুলার এপিটা কিনতেছেন সেই এপির ডেটা শিট দেখে বলতে হবে, স্পেসিফিকেশনের উপর। স্পেসিফিকেশনের উপর। বাট নর্মালি এটা কাজে দেয় না, এটা আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে আমি বলতেছি যে নর্মালি ওটা কাজে দেয় না। আপনাকে ফ্লোর ভিজিট করতে হবে, ভিজিট করে দেখে, ইভেন আপনি এমনও হয় যে কিছু কিছু আহ, কি বলে এটাকে ম্যানেজারিয়াল লেভেলের এমপ্লয়ি থাকে, তাদের ক্ষেত্রে আবার সিনারিটা অন্যরকম। হয়তো জুনিয়র ইউজারদের ক্ষেত্রে যেভাবে আপনি হাইলি ডেন্সিটি থাকতে পারে, আবার উপর লেভেলের জন্য সেরকম থাকতে পারে না। তো এইরকম অনেক কিছু সিনারিও মাথায় রেখে দেন আপনাকে ডিজাইনটা করতে হবে। সো ওই শুধু ডিস্টেন্সের কথা কল্পনা করলে এখানে আপনি সলিউশনটা দিতে পারবেন। ইভেন এটা কেউ মাথায়ও রাখে না যে আমি একটা এপিতে কতটুকু ডিস্টেন্স কভার করতে হবে। এর জন্য আমরা কিছু টুল ইউজ করি।
কিছু টুল আছে যেটা আমরা যেমন সিসকো প্রাইমের ক্ষেত্রে আমরা কিন্তু ম্যাপ তৈরি করতে পারি। তারপর আবার কিছু কিছু অ্যাপ্লিকেশন পাওয়া যায়, সফটওয়্যার পাওয়া যায়। সফটওয়্যার দিলে ধরেন আমি এখানে একটা এপি বসাইলাম, এই এপিটা এখানে বসাইলাম। আপনারা যদি কখনো দেখেন ডিজাইনটা, দেখবেন একজন ইঞ্জিনিয়ার একটা ল্যাপটপ নিয়ে সে ফ্লোরে চারিদিকে ঘুরতেছে, কোন জায়গায় কেমন সিগন্যাল পায়, আদৌ সেখানে ভালো সিগন্যাল পাচ্ছে কিনা। শুধুমাত্র ডকুমেন্টেশনের উপর ডিপেন্ড করে আমরা থাকি না। ধরেন আমি এখানে এপিটা বসাইলাম, এপি বসানোর পর একটা ইঞ্জিনিয়ারকে আমরা ল্যাপটপ দিয়ে একটা টুল বলতে বলছে একটা সফটওয়্যার রান করে দেখবো আমি কতটুকু ডিস্টেন্সে আমার কি পরিমাণ সিগন্যাল থাকে, ডিবি থাকে। তার উপর ডিপেন্ড করে আমরা ধারণা করি যে আমার নেক্সট কোন লোকেশনে যাইতে হবে। এরকম কি কোনো ফ্রি সফটওয়্যার আছে? আমরা মোবাইলেও কিন্তু অনেক সফটওয়্যার ইউজ করতে পারি। মোবাইল অ্যান্ড্রয়েড এর মধ্যে আপনি দেখবেন সফটওয়্যার নামগুলো তো মনে নেই, সিগন্যাল স্ট্রেংথ চেকার এই ধরনের জিনিস দিয়ে সার্চ দিলে আপনি পাবেন, দেখবেন ডিবিতে দেখাচ্ছে। আমি একটু সার্চ করে দেখি। একটা মিনিট, আমি আমার টুলটা বের করার চেষ্টা করতেছি। নেটগিয়ারের একটা প্রোপ্রাইটারি অ্যাপ আছে অ্যান্ড্রয়েডের, এটা হচ্ছে ওয়াইফাই অ্যানালিটিক্স, ওখানে দেখা যায় ভালো করে। আচ্ছা, ধরেন যে এরকম একটা এখানে যদি এরকম একটা টুল ইউজ করেন, দেখেন প্রতিটা এস সাইডের এগেনস্টে এখানে সিগন্যাল স্ট্রেংথ দেখাচ্ছে, সিগন্যাল ম্যাপিং দেখাচ্ছে, কোন প্রকার সিগন্যাল ওভারল্যাপিং হয় কিনা, কোন প্রকার চ্যানেল ওভারল্যাপিং হয় না। দেখেন এখানে কিন্তু সবাই সেপারেট চ্যানেল ইউজ করতেছে। তো এখানে যে আরেকটা জিনিস আমি একটু, এটাতে আপনারা চেক করতে পারেন। আর ডাব্লিউএলসি এর আরেকটা সুবিধা কি, ডাব্লিউএলসি এর একটা সুবিধা হলো যে আপনি যদি ডাব্লিউএলসি ইউজ করেন, প্রতিটা এপি নিশ্চয় একটা করে চ্যানেল ইউজ করবে, তাই না? আপনার বাসায় ওয়াইফাই দেখবেন সেটাও একটা চ্যানেল ইউজ করে। তো ডাব্লিউএলসি এনশিওর করে পাশাপাশি দুইটা এপি যেন ওভারল্যাপিং না হয়, সেটা এনশিওর করে ডাব্লিউএলসি যদি আপনি ইউজ করেন। যদি আপনি অটোনোমাস হয়, হয়তো দেখা যাইতে পারে যে দুইটা পর পর ওয়াইফাই রাউটার একই চ্যানেল ইউজ করতেছে, সেটা হইতে পারে। তো এর জন্য ডাব্লিউএলসি প্রতিটা অর্গানাইজেশনের জন্যই রেকমেন্ডেড এবং অলমোস্ট সবাই ইউজ করে। তো আর কারো কোনো কোশ্চেন? ঠিক আছে, বুঝতে পারছি। সো যদি ডেপ্লয়মেন্ট আমরা বলি যে কিসের উপর ডিপেন্ড করে, ডেপ্লয়মেন্টে ডিপেন্ড করবে হলো অর্গানাইজেশনের সাইজের উপর, কতগুলো অ্যাক্সেস পয়েন্ট রিকোয়ার হবে সেটা আমরা ডিপেন্ড করবে হলো ক্লায়েন্টের উপর। সো এই জিনিসগুলো আপনাকে ক্লায়েন্টের কাছ থেকে জানতে হবে যে ভাই আপনার কি পরিমাণ ইউজার আছে, কি পরিমাণ ক্লায়েন্ট আছে। ক্লায়েন্ট অনুসারে আমাদের চিন্তা করতে হবে যে কেমন অর্গানাইজেশন সাইজ বলতে দুইটা জিনিসই বোঝায় এখানে, সেটা ক্লায়েন্ট সাইজও বোঝায় এবং ফ্লোর সাইজও বোঝায়, এবং তার উপরে ডিপেন্ড করে আমরা কতগুলো অ্যাক্সেস পয়েন্ট লাগবে সেটা আমরা
তো এই যে আমরা যে ডাব্লিউএলসি সেন্ট্রাল ম্যানেজমেন্ট নিয়ে কথা বলতেছি, এই সেন্ট্রাল ম্যানেজমেন্ট আমরা বেশ কয়েক ভাবে আমাদের ওয়্যারলেস নেটওয়ার্ক ডিজাইন করতে পারি। তো একটা হলো সেন্ট্রালাইজ, ডিস্ট্রিবিউটেড, কন্ট্রোলারলেস যেটা আমরা অলরেডি দেখলাম, অটোনোমাস সিস্টেম, এবং কন্ট্রোলার বেসড যেটা আমরা এখন দেখবো। ক্লাউড বেসড ডাব্লিউএলসি আছে এবং রিমোট ব্রাঞ্চ